আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সরকারিভাবে বিনা খরচে আপনি যদি মালয়েশিয়া যেতে চান বা আগ্রহী হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সরকারিভাবে বিনা খরচে 10,000 কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে সরকারিভাবে, এমন তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তবে এখানে একটা বিষয় প্রথমেই আপনাদেরকে পরিষ্কার করে দেই, এখনই মালয়েশিয়া যাওয়ার জন্য কোনো ভাই দৌড়াদৌড়ি করবেন না। কারণ 10,000 কর্মী কিভাবে বাছাই করা হবে, আবেদন কখন শুরু হবে, কারা সুযোগ পাবে এবং কোনো নির্দিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসবে, এসব বিষয়ে বিস্তারিত প্রক্রিয়া এখনও সরকারিভাবে জানানো হয়নি। প্রথমেই আমি বলে দিয়েছি, এই কথা শোনার পর কিন্তু কোনো এজেন্সিকে আপনারা টাকা দেবেন না যতক্ষণ পর্যন্ত সরকারি নির্দেশনা না আসে। আর সরকারি নির্দেশনা আসলে আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা সকল আপডেট পেয়ে যাবেন। এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন। এখন চলুন আরিফুল হক চৌধুরী কি বলেছে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি। সাম্প্রতিক সুনামগঞ্জের নিরাপদ অভিবাসন এবং অবৈধ বিদেশ যাত্রা বন্ধের বিষয়ে একটি মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। সেখানে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, সরকারিভাবে 10,000 কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ এই উদ্যোগ বাস্তবায়িত হলে নির্বাচিত কর্মীদের জন্য এটি হতে পারে একটি বড় সুযোগ। তবে শুধু বিদেশ যাওয়ার সুযোগ থাকলেই হবে না, সরকার কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতার উপর গুরুত্ব দিচ্ছে। মানে অবশ্যই আপনাকে দক্ষতা অর্জন করতে হবে এবং সরকারের যে প্রশিক্ষণ আছে আপনাকে সেগুলো অবশ্যই আপনাকে নিতে হবে। মন্ত্রী জানিয়েছেন, বিদেশে যাওয়ার আগে কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে হবে এবং ভাষাগত দক্ষতা অর্জন করতে হবে। আপনি যদি মালয়েশিয়া যান, অবশ্যই মালয়েশিয়ার ভাষা এখনই শেখার চেষ্টা করুন। আপনাকে সেই ভাষাগত দক্ষতা অর্জন করতে হবে। সরকারের এই রকম ক্রাইটেরিয়া হয়তো সামনে আপনাদের জন্য আসবে। কারণ আমরা অনেক সময় দেখি একজন মানুষ বিদেশে যাওয়ার পর ভাষা না জানার কারণে বিভিন্ন সমস্যায় পড়ে থাকেন। হ্যাঁ, আমি যেহেতু একজন প্রবাসী, আমি যখন সিঙ্গাপুরে প্রথম গিয়েছিলাম তখনও কিন্তু আমি বসদের সঙ্গে কথা বলতে পারিনি, বা আমার যে সকল অন্যান্য দেশের লোকেরা আছে তাদের সঙ্গে আমি কমিউনিকেশন করতে পারিনি, যার জন্য ভাষাটা অত্যন্ত জরুরি বিদেশে যাওয়ার ক্ষেত্রে। কাজ বুঝতে সমস্যা হয়, মালিকদের সঙ্গে কথা বলতে সমস্যা হয়, এমনকি নিজের অধিকার সম্পর্কে অনেক সময় ঠিকভাবে জানতে পারে না। কারণ আপনি পৃথিবীর যে কোনো দেশে যান না কেন, আপনার একটি মানব অধিকার আছে। আর সেই মানব অধিকারগুলো কি আপনাকে অবশ্যই জানতে হবে। এখন জানতে হলে আপনাকে কি জানতে হবে? সেই দেশের ভাষা জানতে হবে এবং সে দেশের কিভাবে কমিউনিকেশন করতে হয় সরকারিভাবে এবং কোম্পানির সঙ্গে আপনি যদি কথা বলতে পারেন, দক্ষ হন, তাহলেই না আপনি সেই সুযোগটা পাবেন। এই কারণে সরকার সুনামগঞ্জের 5টি নির্বাচনীয় এলাকায় 5টি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্রের স্থাপনার পরিকল্পনার কথা জানিয়েছে। মানে সুনামগঞ্জে স্পেশালি আপনারা হয়তো জানেন, সুনামগঞ্জ হচ্ছে হাওর এরিয়া, সিলেটের ওই অঞ্চলটা কিন্তু বানিয়ানচং যে গ্রামগুলো আছে, এইগুলো গ্রামগুলো কিন্তু অনেক গরিব এবং আর্থিকভাবে তারা দুর্বল, যার জন্য হয়তো সরকার তাদের জন্য এই ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে। এখন বিদেশগামী কর্মীদের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। শুধু মালয়েশিয়া নয়, বিদেশে কাজ করতে যাওয়া ক্ষেত্রে ইংরেজি, আরবি, জাপানি, চীনা, কোরিয়ান ভাষার শেখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মানে আমি এই বিষয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম, আপনারা যারা এই বিষয়ে ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা দেখেননি তারা অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন। কারণ ইংরেজি ভাষার দক্ষতা আপনি যদি থাকে, পৃথিবীর মোটামুটি ম্যাক্সিমাম দেশে আপনি কিন্তু এই ভাষার উপর চলে যেতে পারবেন। আবার যদি আরবিক দেশগুলোতে যান, তাহলে সেখানে কিন্তু আপনি আরবিক ল্যাঙ্গুয়েজ পারলে আপনি কিন্তু মোটামুটি আরব রাষ্ট্রগুলোতে আপনি কথা বলে
আপনার কাজ, আপনার প্রয়োজনীয় জিনিস বা কাজের ক্ষেত্রে যে ধরনের কথাবার্তা বলতে হয় সেগুলো আপনি জানতে পারবেন। আর পাশাপাশি জাপানি, চাইনিজ, কোরিয়ান এবং জার্মানি ভাষা শেখানো হচ্ছে সরকারিভাবে। এটার জন্য বিভিন্ন কোর্স চালু করেছে সরকার, সরকারি নির্দিষ্ট ফি নিচ্ছে এই কোর্সের মাধ্যমে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বিনা খরচে 10,000 কর্মী মালয়েশিয়া পাঠানো হবে। এই খবর শুনে অনেকেই হয়তো দালালদের কাছে যেতে পারেন। দালালদের কাছে যাবেন না, এটা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে প্রকাশ করা হবে। সরকার যখন আপডেট দেবে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে কিন্তু সেই বিষয়গুলো জানিয়ে দেব। আর সরকার কিন্তু সবসময় বুয়েসেলের মাধ্যমেই তাদের সরকারি যত লোক নিয়োগ করা হয় এই বুয়েসেলের মাধ্যমে বিভিন্ন দেশে পাঠিয়ে থাকে সরকারিভাবে। আমরা আমার মাধ্যমে মালয়েশিয়া যাবেন, সরকারি কোটা হয়েছে, টাকা দেন। আমি নতুন করে কোনোভাবেই এই ধরনের ফাঁদে আপনি পড়বেন না। মানে দালালদের যে ধরনের প্রলোভনমূলক কথা হয় সেই কথার ফাঁদে আপনারা কখনোই যাবেন না। কারণ এখন কর্মী বাছাই, আবেদন, নিয়োগ বা টাকা পয়সার বিষয়ে বিস্তারিত সরকারি নির্দেশনা প্রকাশিত হয়নি। শুধু মন্ত্রী এই কথাটা বলেছেন যে সরকারিভাবে 10,000 কর্মী মালয়েশিয়াতে বিনা খরচে পাঠানো হবে, মানে আপনাকে কোনো টাকা দিতে হবে না। তাই কোনো ব্যক্তি বা দালালের কথা বিশ্বাস না করে সরকারি ঘোষণা ও বৈধ নিয়োগ প্রক্রিয়ার তথ্যের জন্য অপেক্ষা করুন। কারণ এই কথাগুলো কিন্তু এই ভিডিওতে আমি এখন থেকে 4 থেকে 5 বার বলে ফেলেছি আপনাদেরকে সতর্ক করার জন্য। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকার বৈধ পথে বিদেশ যাত্রা, অবৈধ পথে বিদেশ যাত্রা বন্ধ করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে। কারণ সরকার কোনোভাবেই চায় না কোনো দেশে আপনি অবৈধভাবে যান, যেন দেশের সুনাম নষ্ট না হয়। বিশেষ করে সাগর পথে অবৈধভাবে বিদেশ যাওয়ার কারণে অনেক বাংলাদেশির প্রাণ হারাচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন, টাকা নষ্ট হচ্ছে। এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত দালাল ও মানব পাচারকারীর চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী। পুলিশ কর্মকর্তা এসব চক্র সম্পর্কে তথ্য সংগ্রহ করে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে সচেতনমূলক প্রচারণা চালানোর কথা বলা হয়েছে। তাই যারা মালয়েশিয়া বা অন্য কোনো দেশে যেতে চান তাদের উদ্দেশ্যে আমাদের পরামর্শ হলো দালালের মাধ্যমে নয়, বৈধ পথে বিদেশ যেতে হবে। মানে যে সকল বৈধ এজেন্সি আছে এবং সরকারি যে নিয়োগ প্রক্রিয়া আছে সেই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আপনি যান। কারণ ওইসব সিস্টেমে গেলে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। চাকরির সুযোগ এলে প্রথমেই যাচাই করবেন আবেদন কোথায় করতে হবে, কি কাগজপত্র লাগবে, কত জন নেওয়া হবে, কিভাবে বাছাই করা হবে, এই সত্যটি কোনো টাকা লাগবে কি না, মানে এই বিষয়ে আপনার বিস্তারিত তথ্য আপনাকে সংগ্রহ করতে হবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে। না হলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।